আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস কিছুদিন আগে লঞ্চ করেছে Samsung Galaxy সিরিজ, Samsung Galaxy S23 Ultra, S23 Plus, S23। সো আজকে আমরা আলোচনা করতে চলেছি Samsung Galaxy S23 Plus কে নিয়ে। সো এই ফোনটি লঞ্চ করেছে ৯৫,০০০ প্রাইসে ৯৪,৯৯৯ টাকায়। অ্যান্ড এখানে পেয়ে যাচ্ছেন 8GB 256GB। এই প্রাইসটা যদিও বেশি, তারপরেও এটি একটি বেস্ট ফোন হতে চলেছে। চলুন আমরা দেখে আসি এই ফোনটি সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা। সো গাইস, বক্সটি আপনারা দেখতেই পারছেন Samsung Galaxy S23 Plus এর লোগো পেয়ে যাচ্ছেন। আর বক্সের ব্যাক সাইডে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ফোনটি সম্পর্কে। বক্সটি ওপেন করলে প্রথমেই থাকছে একটি পেপারটি যদি সরায় তাহলে প্রথমেই থাকবে মোবাইল, আর তার এই পাশে আছে একটি বক্স। অ্যান্ড বক্সের মধ্যে সি টাইপ টু সি টাইপ কেবিল থাকছে অ্যান্ড কিছু ডকুমেন্ট থাকছে। বক্সের মধ্যে আর কিছু থাকছে না, বাট সি টাইপ টু সি টাইপ কেবিলটি অনেক জবরদস্ত কেবিল থাকছে। এখানে কোয়ালিটি অনেক মেনটেন করা হয়েছে। এখানে বক্সের মধ্যে চার্জারও প্রোভাইড করা হয়নি। এবার যদি ফোনটি ওপেন করা হয় তাহলে দেখুন ফোনটি ওয়াসম লুক নিয়ে, ওয়াসম ডিজাইন নিয়ে ফোনটি এসেছে। ফোনটির ডিজাইন জবরদস্ত ডিজাইন করেছে। কেননা এটি স্যামসাং সিরিজের সব থেকে ওপরের ফোন। অ্যাপেলের পরে যেটা মানুষ খোঁজে স্যামসাংয়ের ফোনই খোঁজে, অ্যান্ড ফ্ল্যাগশিপ। সো আপনারা দেখতেই পারছেন ফোন সাইডে মিড বাঞ্চন ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডের কথা যদি বলি, ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকছে, ফ্ল্যাটই থাকছে ব্যাক সাইডেও, সিঙ্গেল এলইডি প্লাস থাকছে। অ্যান্ড নিচের দিকে কিছু চিহ্ন রয়েছে স্যামসাংয়ের। একেবারে পিওর হোয়াইট না, একটু হালকা ডার্ক ভাব রয়েছে ফোনটিতে। ফোনটির বটনে আপনারা দেখতেই পারছেন স্পিকার, সিম স্লট, সি টাইপ পোর্ট অ্যান্ড প্রাইমারি মাইক্রোফোন রয়েছে। ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন, ভলিউম বাটন বটন, ওপরের দিকে থাকছে স্পিকার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ। লেফট সাইডে প্লেনই পেয়ে যাচ্ছেন। ফেম থাকছে আরমার অ্যালুমিনিয়াম ফেম। অ্যান্ড ব্যাক সাইডে গোয়েলে গ্লাস ভিক্টাস 2 থাকছে অ্যান্ড ফ্রন্ট সাইডে গোয়েলে গ্লাস ভিক্টাস 2 থাকছে। অ্যান্ড এখানে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে, যেখানে আপ টু 1.5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত পেয়ে যাবেন। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডাইনামিক অ্যামোলেড 120 Hz রিফ্রেশ রেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে। এখানে সাপোর্ট করবে HDR10+ এর সাপোর্ট, 1750 নিট পিক ব্রাইটনেস। অ্যান্ড এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে 2K ডিসপ্লে ইউজ করা হয়নি। এখানে ডিসপ্লে ইউজ করা হয়েছে 1080x2340 পিক্সেল। আমরা জানি সাধারণত স্যামসাংয়ের ডিসপ্লে অনেক বেটার ডিসপ্লে হয়ে থাকে, অ্যান্ড ডিসপ্লে কোয়ালার্স ও অন্য আদার্স কোম্পানির থেকে অনেক বেটার হয়ে থাকে। এখানে যেহেতু 1750 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, সেই কারণে আউটডোরে অনেক বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, কোনো কমই আসবে না লাইটের। যদি আমরা এখানে সফটওয়্যার কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13 One UI 5.1 ইউজ করা হয়েছে, যেখানে শুধুমাত্র স্যামসাংয়ের অ্যাপই পেয়ে যাবেন। এখানে কোনো আদার্স ফালতু অ্যাপ এখানে ইউজ করা হয়নি। আর এখানে মেন হাইলাইট বিষয় যেটা, এখানে প্রসেসর ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2, যেটা 4 ন্যানোমিটার প্রসেস হয়েছে। বাট এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন অ্যান্ড স্যামসাং কোলাবোরেশন করে এর CPU এর ক্লক স্পিড বাড়িয়ে দিয়েছে অ্যান্ড GPU বাড়িয়ে দিয়েছে, অনেক অপটিমাইজ করেছে। সেই কারণে এখানে ক্লক স্পিড বাড়িয়ে 3.8 GHz পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, সেই কারণে এর দামটাও অনেক বাড়িয়ে দিয়েছে। এখানে দুটি স্টোরেজই পেয়ে যাবেন। এখানে 256GB 8GB অ্যান্ড 512GB 8GB পেয়ে যাবেন। অ্যান্ড UFS 4.0 পেয়ে যাবেন, LPDDR5X পেয়ে যাবেন। এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে, 50+, 10+12। যে ক্যামেরাটি 50 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে সেটি 1.8 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাবেন। এখানে ডুয়েল পিক্সেল PDF ওয়াইস মোড পেয়ে যাবেন। অ্যান্ড সেকেন্ড ক্যামেরা 10 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাবেন। এটি একটি টেলিফোটো লেন্স। এখানে PDF ওয়াইস 3S অপটিক্যাল জুম পেয়ে যাবেন। থার্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এখানে 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড পেয়ে যাবেন। ব্যাক সাইড দিয়ে এখানে 8K 24 FPS 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, 4K 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরায় 12 মেগাপিক্সেল ইউজ করা আছে 2.2 অ্যাপারচারের সঙ্গে, এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানে সাপোর্ট করবে ডুয়েল পিক্সেল PDF HDR10+ এর সাপোর্ট। এই ফোন দিয়ে কিছু ফটো ক্লিক আপনারা দেখতেই পারছেন। একটু কোয়ালার্সটা বেশি পেয়ে যাচ্ছেন, বাট ঠিকঠাক রয়েছে। এই ফোন দিয়ে কিছু ফটো ক্লিক আপনারা দেখতে পাচ্ছেন, দেখে আন্দাজ লাগাতে পারছেন এর ফটো ক্লিক কেমন হতে চলেছে। অ্যান্ড ফ্রন্ট সাইড দিয়ে কিছু ভিডিও ক্লিক আপনারা দেখতে পাচ্ছেন, 4K 60 FPS এর রেকর্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইড দিয়ে। আর ব্যাক সাইডে তো ডিসেন্ট ভিডিও কোয়ালিটি, ডিসেন্ট ফটো কোয়ালিটি পেয়ে যাবেন, কোনো অসুবিধা আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে S23 Ultra, S23 Plus আর S23 তিনটি ফোনের মধ্যে কম্পারিজন দেখতে পাচ্ছেন আপনারা। তিনটি ফোনের ফটো অ্যান্ড ভিডিও ক্লিক আপনারা দেখতেই পাচ্ছেন। দেখে আপনারা আন্দাজ লাগাতে পারছেন যে ফটো কেমন হতে চলেছে।
আদার ফিচারে যদি কথা বলি তাহলে এখানে থাকছে স্টেরিও স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি এখানে ইউজ করা আছে, জিপিএস এখানে পেয়ে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট। আর যদি আমরা এখানে ব্যাটারির কথা বলি, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা আছে, 47 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, 45 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, 30% চার্জ হতে সময় লাগবে 30 মিনিট। আর এখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও এখানে পেয়ে যাবেন। ফোনটি অনেকগুলি কালার্সেই পেয়ে যাবেন, ব্ল্যাক, ক্রিম, গ্রিন, ল্যাভেন্ডার, লাইম। যাই হোক, ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল, বাট এর প্রাইসটা একটু বেশি হয়ে গিয়েছে। সো আপনারা এই প্রাইজে এই ফোনটি কে নিতে চান, অ্যান্ড এই প্রাইজে কোন কোন স্পেসগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।